আর এইগুলো সব মানুষকে দল সংগঠন শিখিয়েছে। দল করতে গিয়ে তার চরিত্র নিচে নামতে 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 হায়ানা থেকে খারাপ হয়ে গেছে। হায়ানা থেকে খারাপ, পশু হয়ে গেছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ চলেন। ভালো চাল চলন দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। ঘুরে জান্নাতুল ফেরদাউসি হলো সবচেয়ে দামি জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, পৃথিবীতে জান্নাতে কতগুলি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমন হাজেহি, এত দামি ঘর কে পাবে? আল্লাহ রাসূল বলছেন, লেমন আলানাল কালামা, যার স্বভাব ভালো সে পাবে। আপনাকে অপমান করে কথা বলেছে, আপনি বলেন যে ওর স্বভাব ভালো, বলেন তো দেখি। আপনাকে যে অপমান করে কথা বলেছে, আপনি বলতে পারবেন যে তার স্বভাব ভালো? যে আপনাকে ফাঁকি দিয়ে জমি বিক্রি করেছে মিথ্যা দলিল দিয়ে, আপনি বলবেন ওর স্বভাব ভালো? যেই লোক এক জমি 10 বার বিক্রি করেছে, 3 বার বিক্রি করেছে, একবার ছেলের নাম দেখবেন, আপনি তাকে ভালো বলবেন? আল্লাহ রাসূল বলছেন, দামি জান্নাত পাবে যার স্বভাব ভালো। আরো অবাক হবেন, আল্লাহ রাসূল এভাবে বলছেন, আমার কিছু করার নেই। একসাথে দুইটা বড় বড় নেকির কাজের নেকি পাওয়া যাবে ভালো চাল চলন দিয়ে, বড় বড় দুইটা নেকির কাজ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নামাল মুমিনু ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মোমেন পুরুষ নারী ভালো চাল চলন দিয়ে রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি পায় তত নেকি পায়। নিশ্চয় মানুষ নিয়মিত রোজা, নফল রোজা থেকে, সিয়াম থেকে যত নেকি পায়, ভালো চাল চলনে তত নেকি পায়। এক, কি ইবাদত বলেন তো? এক, নিয়মিত তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম। এই দুটা মিলে যত ভালো চাল চলন তত। বোঝা গেল না মনে হয়? এভাবে কিন্তু আমি বলিনি, এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এবার চলেন 3টে, অবাক হতে হবে। 3টাই বড় বড়, বিশাল বিশাল। এক, আল্লাহর পথে জিহাদ করে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 3, নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলনে টিকে থাকা খুব কঠিন। সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না। যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে, অপমান করে কথা বলবে, আপনার জিনিসটা নিয়ে নিবে, আপনার বাড়িঘর নিয়ে নিবে। মাওলানা মানুষ নিবে, তাহাজ্জুদ পড়ে যায়, আর গালি দিবে এমনভাবে, আপনি দেখেন ফেসবুকে এমনভাবে গালি দিবে, পেশাব করে দিয়েছে তাই বলছে। আরো কত কি হিসাব নিকাশ ছাড়াই বলছে। আমি আসলে ওইভাবে বলিনি, আপনারা তো বুঝতে পারেননি। আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না। দেখেননি একবার? আপনাকে তো আমি মানুষই মনে করি না। এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো। কোথায় বসবেন? কোন জায়গায় বসবেন? বাস, খালি যখন তখন বলে। তুমি যে ভারী বেকায় দেয়, যে আমি তো আপনাকে মানুষই মনে করি না ভাই, আমি কি বসবো? ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়, যে তুমি মানুষকে গালি দাও, বদনাম করো আলেম মানুষ হয়ে, তো তোমার কাছে আমার বসার কি আছে? ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে যে একটা ছাত্র, খুব বড় মাওলানা, গেছে ইমাম বুখারীর কাছে, না, ইমাম বুখারী গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে। ও খুব বড় মাওলানা, দেশে পরিচিত মানুষ। ইমাম বুখারী তার কাছে হাদিস শিখতে গেছে। তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে, পাত্রটা নিয়ে গেছে। তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে? খাবার আছে।
তো যেমন এভাবে ধরেছে ঘোড়াটা চলে এসেছে, যেমন চলে এসেছে পাত্রে কিছু ছিল না তেমনি ধরে নিয়েছে। দৃশ্য দেখে ইমাম বুখারী বলছেন আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম। কেন? তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে? জি না, আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না। আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন তাহলে আমাকেও ফাঁকি দিতে পারেন, অতএব আমি আপনার কাছে শিক্ষা নিব না। এই বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখানো হবে না রাতে, চুপ থাকো জুজু বুড়ি আছে, চুপ থাকো জুজু বুড়ি, এইটা মিথ্যে, এটা বলা হবে না। মায়ে বলছে আয় আয় একটা জিনিস দেবো, আয় বাবু, আয় আব্বু, আব্বু আয়, আব্বু আয় একটা জিনিস দেবো, কিছুই দেয়নি, এসেছে কোলে নিয়ে নিয়েছে, ওটা বলা হবে না। এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন, এটা মিথ্যা আল্লাহ রাসূল না করেছেন। শুনুন, ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয়। এক, জিহাদ, দুই, তাহাজ্জুদ, তিন, নফল সিয়ামত। চলেন এবার অবাক, আমি বলিনি ভাইজান, আল্লাহ রাসূল বলছেন এভাবে। ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়, ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়, ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়। আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু আয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি উমরিহি, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেশি হয়ে যাক, যে চায় তার টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় তার বয়স বেড়ে যাক, ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন ভালো চাল চলন করে। বোঝা গেল না কথা? ভালো চাল চলন দিয়ে কি বেশি হয়? বয়স এবং সম্পদ। কাজের লোককে ভাবে গালি দিতে হবে না, যদি না চলে ছেড়ে দিতে হবে। আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে, এক বিশ্বস্ত, দুই শক্তিশালী। দুইটা গুণ থাকবে কাজের লোক। কি হবে? দুইটা গুণ, এক কি? বিশ্বস্ত, দুই শক্তিশালী। এ কথা কোথায় আছে? কোরআন মাজিদে। কার ঘটনায়? মুসা আলাইহিস সালামের ঘটনায়। মুসা আলাইহিস সালাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে, ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? তো মুসা আলাইহিস সালাম উঠে গেলেন, তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন? বলে ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো। তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না, কিন্তু মাঠে গেছে। বোঝা গেল না কথা? এটা তো কোরআন মাজিদের আয়াত। তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ, ওরা যখন চলে যাবে তখন আমরা পশু প্রাণী নিয়ে গিয়ে ইদারা থেকে পানি উঠে পান করাবো, আমি পান করিয়ে দিই। দেন। তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন। এবার ওরা চলে গেল। বাড়ি গিয়ে বলছে আব্বা একটা কথা। কি? একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে, সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী। ইঁদারার মুখের উপরটা না সরিয়ে দিল একাই, শক্তিশালী, খুব বিশ্বস্ত। তো যাও ডেকে নিয়ে আসো তাকে, পারিশ্রমিক দেওয়া হোক। তার ছেলে ছিল না, দুইটা মেয়ে। তো বড় মেয়েটা এসেছে, লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য। তো চলো, তুমি আমার পিছে পিছে হাঁটো, আমি আগে আগে হাঁটছি। তারপর বলছে আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন, এ খুব বিশ্বস্ত শক্তিশালী, পারিশ্রমিক দিয়ে দেন, মেয়েরা বুদ্ধি রাখে। তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখবো না, আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই। শোনো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো, 12 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ, 10 বছর 10 বছর 10 বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ। তাতে কোনো জুলুম নেই, আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না, যেটা কথা ফাইনাল সেটাই। তো মুসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, টাকা পয়সা তো আমার নাই, হে কাজ করে দেবো, থাকতেই পাই না আমি, খেতেই পাই না আমি, কোথায় 700-800 কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি, ফেরাউন পিছে পিছে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য,
এখন আমি খেতেও পেলাম, বউ পেলাম, সব যে এই তো আমার আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ। মুসা আলাইহিস সালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ খুব ভালো একটা কাজের লোক পেয়েছি, এরকম কাজের লোক আমি জীবনে কোনো দিন পাইনি। এ কথাও ঠিক, তাই না? কথা এই কথাও ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই। আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন, ব্যবসার বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে, তাদের হতে হবে বিদ্যা বেশি দর্শন বেশি, বিদ্যা বেশি দর্শন বেশি। ফিলিলমে অল জিসমে, একটা খাটো ফাটো একবারে ছোট বাঁকা বাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না, মুখখান ভ্যাংচা ট্যাংচা এরকম দিবেন না। কেমন দিবেন? বেশ দেখতে সুন্দর, হিষ্টপুষ্ট বলিষ্ঠ সুন্দর দেখতে, উঁচু লম্বা। সেটা যে তালুত আর জালুতের বাদশার ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন ফিল ইলমে ওয়াল জিসমে, বিদ্যা এবং গঠনে, বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুতবায় কথা শুরু করলেন, আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে 4 গুণ উঁচা হবে, 4 গুণ। উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে, চেয়ার টেয়ার সব স্টেজ কাঁপছে একবারে। বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ, চেহারা স্রোতের একটা আছে, ওটা আল্লাহ বলছেন। যাক, মধ্যখানে কথা আসলো, কথা কাছে নিয়ে আসি। আর একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় 2টা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, এইটা নতুনভাবে কেটে লিখে দেওয়া হবে 2টা কাজে। এক, দোয়া, দোয়া দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। 2, ভালো আচরণ, ভালো চাল চলন, ভালো আচরণ, ভালো চাল চলন। ভালো আচরণ ভালো চাল চলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুনভাবে লিখে দিবেন। মনে থাকবে কি এগুলো কথা? হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চাল চলন এবং আর একটা কি বললাম, কেটে লিখে দিবেন ভালো আচরণ, আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতে হবে, 2 রাকাত সালাত থেকে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে। এটা কোন এলাকা? নাসিরাবাদ এলাকা, ত্রিমোহনী। বাড়িতে কারফিউ জারি থাকবে। দিনী বোন আপনি শুনছেন? ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন? এই মেয়ে এই কথা বলছো কেন? কথা বলছো কেন? শরম পাও না? তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি মা হওয়া চাই। এক চামড়া তুলে দেবো, ওভাবে আছিস কেন? হ্যাঁ, মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন? চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন? চুল সোজা করে চিরুনি কর। খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো? নিচে কর, বেনি গাঁথে রাখ। পশুর মতো বের হচ্ছিস কেন? কে বলবে এগুলো? মা। এই চামড়া তুলে দেবো একবারে। ওটা বোরখা পরলি কেন? ঢিলা ঢালাটা পর। এগুলো কে বলবে? মা। আপনাকে আমি মা হওয়া চাচ্ছি, আমি সৎ মা হওয়া চাইনি। আমি আপনাকে কষ্ট দিনি। আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে, তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলাই উচিত, সৎমা বলাই উচিত। মা হতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ রাহমান থেকে বের হয়েছে। রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া। তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলছেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতহু অমান কাতাকে কাতাতহু। তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না?
তো কিভাবে খেতে পায়? সদাচরণ নেই যার। ইহুদি যেভাবে পায়। সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে, জমি জায়গা কিনছে, চট্টগ্রাম দখল করছে। তো আল্লাহ কি জানে না, দেখতে পায় না? তারপরে ওরা সব কিছু করে ফেলছে। তো যার সদাচরণ নেয় ও ওর সাথে থাকবে, ওর যেটা চলে সেটা এরও চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ এভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে। এবার আবার প্রথমে ফিরে যাই। এক, সচ্ছল অসচ্ছল দান। দুই, রাগ দমন। তিন, মাপ ছাড়। এরই নাম সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার মেয়েদের সাথে সদাচরণ। মেয়েদের সাথে সদাচরণ। তিনটে যদি মেয়ে হয়, তিনটে আল্লাহ রসুল বলছেন, মানালা সালাসা বানা তিন, কে যদি তিনটে মেয়ের লালন পালন করে, তিনটে, এক বিদ্যা শিখিয়ে দিল। এই যে প্রতিষ্ঠান খুলেছেন, ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন, আপনারা টাকা পয়সা দিবেন, এলাকার লোক আপনারা মেয়ে পাঠান, যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন, না হলে জামিয়া সালাফের সিলেবাস নিয়ে আসেন। প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফের সিলেবাস নতুনভাবে তৈরি করা হয়। পৃথিবীর যারা বড় বড় বিদ্বান, সৌদি আরবের, ইন্ডিয়ার, তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে, চয়ন করে, কমবেশ করে। আর যারা একেবারেই চট্টগ্রাম, ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ নুরানি, তারা হলো সব নুরানির শিক্ষক। জামিয়া সালাফের এক একজনের বেতন 20,000, 25,000, 30,000 করে। এখন জামিয়া সালাফের কথা নকল করছি। আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন, যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান। কেননা স্কুলের মাপ ওইভাবে নয়, এখানকার যে মাপ, এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, ইংরেজি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, আরবি অক্ষর শিখাবে, কোন মাপে লিখতে হয়, কোন মাপে মুখ দিয়ে বের করতে হয়। সব নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন। এলাকার লোককে বলছি, ছেলে মেয়ে এখানে পাঠান, এভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেন। নইলে জামিয়া সালাফিয়ার সাথে সম্পর্ক রাখেন। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়তনে, যেটা কালকে সম্মেলনে গেছিলেন, এটা প্রায় 100 বিঘা জমির উপরে। কালকে তো আপনারা গেছিলেন মনে হয়, সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন, জাননি কেন? বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। যেটুকু আপনার পিলার হয়েছে, ঢালাই হয়েছে, তাতে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে, নিজের জিনিস, 7 থেকে 10,000 মানুষ একতলায় সালাত আদায় করতে পারবে। মসজিদের এরিয়া জমি হলো 2 একর, 200 শতক। মেয়েদেরটা আছে প্রায় 22 বিঘা জমির উপরে। আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো, তখন তো পেশাবের জায়গা ছিল না, পায়খানার জায়গা ছিল না, গোসলের জায়গা ছিল না, খুব সংকীর্ণ। এখন 22 বিঘা জমির উপরে গেলে মেয়েদের, তারা এখন 5 তলা বিল্ডিংয়ে থাকে, পেশাব পায়খানা সব ভিন্ন ভিন্ন, ক্লাস ভিন্ন। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের রাজশাহী, সেটা 77 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন।
যাদের এখন বেতন লাগছে প্রায় 40 লক্ষ, নিজের প্রতিষ্ঠান যাবেন দেখতে, প্রতিষ্ঠানটা গ্রামে তৈরি করছেন, সেভাবে তৈরি করেন, মাপ, সিলেবাস, শিক্ষক, ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন।